তাই জন্য বাজারে বেরিয়ে গেছি। এখন সোজা যাবো বাজারে, বাজার সেরে তাড়াতাড়ি বাড়ি আসবো। এপিএল আছে 20, 30, 45, 35, 900। বাড়ি ফিরলাম, শ্রিয়াস ঘুম থেকে উঠে গেছে। আর মাছ কি এনেছি, মাছটা ধোয়া হোক। আজকে শনিবার, হাফ ডে, একটু তাড়াতাড়ি হয়ে গেছে। আর আমার হয়ে গেছে। বসে গেছে। ওদিকে কি দিয়ে খাবি? এই যে আজকে কচি লাউ এনেছিল, ছোট ছোট লাউয়ের পায়েস হয়ে এসছে, এবার নামিয়ে নেব। অনেকটাই টেনে গেছে আর একটু। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন ঘড়ি 4টা বাজে। তাড়াতাড়ি ওঠার চেষ্টা করেছিলাম, কিন্তু আবার ঘুমিয়ে গেছিলাম। তো যাই হোক, উঠে যখন গেছি একটু তাড়াতাড়ি, আজকের একটু বাজারে যেতে বলেছিল, তাই জন্য বাজারে বেরিয়ে গেছি। এখন সোজা যাবো বাজারে, বাজার সেরে তাড়াতাড়ি বাড়ি আসবো। শ্রিয়াংশ এখনও ঘুম থেকে উঠিনি, চুমকি উঠে গেছে। তা যাই হোক, ভালো রোদ দিয়েছে, ভালো ওয়েদার। তা আর দেরি করবো না, তাড়াতাড়ি গিয়ে বাজারটা সেরে আসি। বাজার সেরে এসে আবার আজকে চুমকি স্কুল আছে, স্কুলে নিয়ে যেতে হবে। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর ব্লগটা এখান থেকেই শুরু করছি। চলুন যাই এখন বাজারে। বেশি চাইনি, 450 টাকা দাম, 600 টাকা। শোল কত করে? 400 টাকা, 350 টাকা। আছে 350 টাকা এই দিকে, আর এই দিকে 400 টাকা। এগুলো হবে না? না, 350 করে। 470 টাকা, 370। আর ভেটকি? ভেটকি 480, 500 ভেটকি 480। বেশি হয়ে যাচ্ছে। এপিএল আছে 20, 30, 45, 35, 900। আর এই ছোটো 500? দাম কম, 300 টাকা। বড় মাছ কাল বড় ছিল, আজকে পাইনি এইগুলো। আর ভেটকি? 700 টাকা। $750 টাকাও বেশি হয়ে যাবে না? আরে 720 টাকা দাম, জানি। 700 করে নাও, 700 করে নাও। বাবা, কতটা বল? দাও না, খানচার দাও না, যা ওজন হয়। আচ্ছা সরুন, গাছ যাওয়া যায়। বাবা, আমার লাগে লাগুক। আমার লাগে লাগুক মানে ছোট দিয়ে জল লাগে লাগুক। ওই দিয়ে রান না, আন না। দেখো কতটা ওজন হচ্ছে। না 350, 380। 300 আমি মেরে দিচ্ছি, কই দাও? হ্যাঁ, এক কিলো। বেশ। ওই তো ওখানে। আর তুই যদি শোলটা যদি আগে দাম বলতে, তাহলে আমি মাগুরটা নিতাম না। না, এই মাছ মাছ তো বলছি 37 টাকা কেজি। বেশি 10-20 টাকা লাভ না করলে হয়।
হ্যালো, মাথা মাছাগুলো তো ঠিক আছে, তুমি 472 পাঠিয়ে দাও, আমি একবার রিচার্জ করে দিলে তারপর থেকে তুমি করতে পারবে। বলো কিনে বলো। হ্যাঁ হ্যাঁ, আইডিটা দিয়ে দাও না, বা আইপি দিয়ে দাও, যে কোনো একটা দিয়ে হোয়াটসঅ্যাপ করে দাও, আমি করে দিচ্ছি। ঠিক আছে, আমি বাজারের মধ্যে আছি, আমি করে নিই। তুমি পাঠিয়ে দাও, আমি দেখে নিই। আলু কই মাছগুলো ভালো হবে তো? কই মাছ যদি আমি শুনেছি যে তালাক তোর কাছে কোনোদিন মাছ নেবো না। জানো দাদা, আমি এসব খারাপ মাছ কিনি না, আমি তো সম্ভব করতে চাই। আমি তোর কাছ দিয়ে বলে নিলাম না, ওর কাছে ওই যে আমাদের অবনীদা বাড়ি ফিরলাম, শ্রিয়াস ঘুম থেকে উঠে গেছে। আর মাছ কি এনেছি, মাছটা ধোয়া হোক তারপরে দেখাচ্ছি। আজকে লাউ আনতে বারণ করেছিল, কিন্তু পেয়ে গেছি বলে নিয়েছি। একদম কচি লাউ, 5 টাকা করে পিস। এই যে 5 টাকা করে পিস কচি লাউ। আর এইটা দেশি ফুলকপি, 25 টাকা করে কেজি। আর এখানে শশা আছে, শশা নিল 55 টাকা করে কেজি। এই হচ্ছে আজকের আমার বাজার। মাছ কি এনেছি না এনেছি, পরে মাছগুলো ধুয়ে আসুক, তারপর দেখিয়ে দিচ্ছি। তা এখন আর দেরি করবো না, চা খাবো, দোকানের কাছে হাত দেবো, চুমকিকে নিয়ে স্কুলে বেরিয়ে যাবো। মাছটা কেটে ধুয়ে দিয়েছে, এই যে মাছটা দেখি, এটা হচ্ছে শোল মাছ। আর এটা হচ্ছে কই মাছ, দেশি কই, সাইজটা দেশি কই, এগুলো হচ্ছে দেশি কই। আর এটা হচ্ছে মাগুর মাছ, এটা হচ্ছে মাগুর মাছ। মাগুর মাছটা একটু দামটা একটু বেশি নিয়েছে, মাগুর মাছটা নিল 700 টাকা করে, কই মাছটা নিয়েছে 500 টাকা করে। আজকের একটু কই মাছের দাম কম, আজকের কই মাছটা নিয়েছে 500 টাকা করে, সাইজটাও ভালো আছে। এই যে 500 টাকা করে নিয়েছে কই মাছ। আর শোল মাছ নিল 350 টাকা করে। শোল মাছ 350 টাকা করে শোল। চুমকিকে নিয়ে স্কুলে বেরিয়ে গেলাম, এই যে চুমকি আসছে পিছনে, চুমকিকে নিয়ে এখন স্কুলে বেরিয়ে যাচ্ছি। শ্রিয়াংশ একা থাকবে, তারপর স্কুল থেকে এসে ভিডিও কন্টিনিউ করবো। আজকে শনিবার, হাফ ডে, চুমকির একটু তাড়াতাড়ি হয়ে গেছে, আর আমার হয়ে গেছে দেরি, কারণ অনেক মাছ এনেছিলাম আজকে। আপনাদের দেখিয়েছি যে মাছগুলো এনেছিলাম, সেই মাছগুলো চুমকি প্রিপারেশন করে যেতে পারিনি, মানে ধোয়া ধুই, গরম জলে ধোয়া, তারপরে যে মাছগুলো এনেছি সেই মাছগুলোকে একটু লেবু মাখিয়ে রেখে দিয়ে সেগুলোকে গরম জলে ধুয়ে তারপরে ফ্রিজ আপ করি আমরা। তা সেই জন্যই সেই প্রসেসিংটা চুমকি আর করে যেতে পারিনি, সেই প্রসেসিংটাকে আমাকে করতে হয়েছে। তো যাই হোক, ও কিছুটা করে গেছিলো, বাদ বাকি কাজটা আমিই করেছি, ওই জন্য আমার একটু দেরি হয়ে গেছে। তাছাড়াও অন্যান্য যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলো সারতে আমার দেরি হয়ে গেছে, ওই জন্য আমি এইমাত্র স্নান করে উঠলাম। চুমকি এখন এসেই লাঞ্চের প্রিপারেশন করতে লেগে গেছে, আর শ্রিয়াংশ একটু ঘ্যান ঘ্যান করছে, তার কারণ হচ্ছে ওর একটু খিদে পেয়ে গেছে। যাই হোক, দেরি করবো না, আর আমি যেটুকুনি সময় হাতে পেয়েছি এডিটিংটা আগিয়ে রাখি, তারপরে দেখা হবে লাঞ্চের টেবিলে। ঠিক খবর? বল কি, বল কি? মামা কি? মামা কি? মামা কি বলবি তো? হ্যাঁ বলবি তো? মামা খেতে ডাকছে। চলুন যাই, শ্রিয়াংশ ডাকতে এসছে, মা মনে হয় লাঞ্চ দিয়ে দিয়েছে, যাই
খেতে বসি। আগে তুই জল খা, আগে জল খাও, জল খাও, জল খেয়ে নাও। আজ বসে গেছে, আজকে কি দিয়ে খাবি? এই যে আজকে কচি লাউ এনেছিল, ছোট ছোট লাউ, তার খোলাটা খুব কচি ছিল, ওই জন্য আলু দিয়ে ভাজলাম মটরশুঁটি দিয়ে, কারণ শ্রিয়াংশের প্রিয়। আর লাউটাও কাটা হয়েছে, ওটা দিয়ে একটা জিনিস হবে সন্ধ্যেবেলায়। আর এই যে গুলে মাছ, পেঁয়াজ কলি আলু দিয়ে মাখা মাখা ঝাল, আমার ফেভারিট। গুলে মাছ আমারও ভালো লাগে, কিন্তু শ্রিয়াংশ গুলে মাছ খাবে না। ডাল তো আছে লাউ দিয়ে, আর এই যে শোল মাছ আজকেই এনেছিল সর্ষে বাটা দিয়ে শ্রেয়াংসের জন্য, আর বুবাইও একটু খাবে, শোল মাছ প্রিয়। শ্রেয়াংস একটু ছোট মাছ খা, গুলে মাছ। ওর জন্য আমরা ছোট মাছ খেতে পারি না, এই সপ্তাহে একদিন। যাই হোক, এবার খেতে দিই। 2000 years later. লাউয়ের পায়েস হচ্ছে, কাজু কিশমিশ দিয়ে দিয়েছি, আর দুধও বসিয়েছি পাশে, আর একটু দুধ দেবো। দুধটা ঘন করতে বসিয়েছি, আর একটু ঘন হলে এর মধ্যে আরেকটু দুধ দেবো, দিয়ে এখনও দেরি আছে, ফুটছে, আর একটু পরে নামাবো। লাউয়ের পায়েস হয়ে এসছে, এবার নামিয়ে নেব। অনেকটাই টেনে গেছে, আর একটু মিনিট 5 টানিয়ে আর এবার নামিয়ে নেব। জল খা, জল খা। এই যে আজ রাত্রে ডিনার দিয়ে দিয়েছে, পেঁয়াজ কলি আলু ভাজা, রুটি। শ্রিয়াংশ জল খেয়ে নাও, বসে পড়ো, তুমি খেতে শুরু করো, আর আমি ব্লগটা শেষ করে আমিও খেতে বসছি, তুমি শুরু করে দাও। রাত অনেক হয়েছে, এর সঙ্গেই আমাদের আজকের দিনের ব্লগটা এখানেই শেষ করছি। ছোট্ট একটি ব্লগ, আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের দিনের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাইকে শুভরাত্রি।